হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। বুঝতেই পেরে গেছো হয়তো স্টার্টিং আর থাম্বনেল দেখে। আর এই যে আমি ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে ওঠার পরে মিনিমাম আমার 10 থেকে 15 মিনিট টাইম লাগে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করতে, যে না সকাল হয়ে গেছে, এবার ওঠ। যাই হোক, তারপরে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা নিয়ে বসে পড়ি, কারণ তোমরা সবাই জানো আমি চা প্রেমী। সকাল সন্ধ্যে 2 টাইম আমার চা লাগে। আর এই যে দেখো, আবার পুচকুরানি টুপি দেওয়া টি শার্ট পরেছে। আসলে এটা আমার ভাইয়ের ছোটবেলাকার টি শার্ট, তো এখন আমার পুচকুরানি পরে। আর এই যে দেখো, মা চিকুকে খাওয়াচ্ছে। চিকু আজকে ব্লু কালারের টি শার্ট পরেছে, দুজনে পুরো ম্যাচিং ম্যাচিং। আর তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো আমরা বেশ সাত সকালেই বেরিয়েছিলাম, আর একটু তাড়াহুড়ো নিয়েও বেরিয়েছিলাম, যার জন্য সেভাবে ফার্স্টের দিকে কীভাবে রেডি ফেরি হলাম সেগুলো কিছুই আমি রেকর্ড করিনি। যাই হোক, পৌঁছে যাই আমাদের গন্তব্যে। আর এই যে দেখো, আমি সেদিনকে ভোরে ভোরে কাজল পরে এসেছিলাম, আর কাজল লেপটে ফেপটে একাকার সেই অবস্থা। তাই আমি বারবার ক্যামেরা অন করে চোখটা দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না। যদিও আমি সচরাচর কাজল খুব একটা পরি না, কিন্তু সেদিন যে আমার কি মাথায় ভূত চেপেছিল যে আমি কাজল পরে গিয়েছি। তো ফাইনালি পৌঁছে গেছি মায়াপুরে। আর সেদিন সেইখানে এত পরিমাণে ভিড়, ওরে বাবারি, ভীষণ ভিড় ছিল। আসলে আমরা গেছিলাম সানডেতে, আর শুনেছি সানডেতেই নাকি বেশি বেশি ভিড় হয়। তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু মায়াপুরে পৌঁছে তিলক কেটে নিয়েছি। আমি আর মা পড়েছি, আর ওরা কেউ পড়েনি। তো মায়াপুরে পৌঁছে আগে আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করিনি। তো আমরা খেয়েছিলাম হচ্ছে ওখানকার বিশেষ আইটেম ভেজ বিরিয়ানি। তো খাবার দাবারও রেকর্ড করিনি, কারণ আমার ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। আর সত্যি কথা বলতে সেদিনকে আমি একটু একটু করে রেকর্ড করেছি, একটু একটু করে ভিডিও নিয়েছি। তো যেগুলো নিয়েছি আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ওখানে গিয়ে এত ভালো লাগছিল। আমি জাস্ট মানে নিজেই ঘুরছি, আমার মনেই থাকছে না, হট করে মনে পড়ছে মা ভিডিও নিলাম না। মানে মেনলি আমি সেদিনকে ঘোরাটাকে বেশি এনজয় করে ফেলেছি, ভিডিও নেওয়ার কথা মনেই পড়ছিল না। তাও তো শেষমেশ এইসব ভিডিওগুলো বিক্রম নিয়েছিল, তো যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো সেদিন আমরা প্রথমেই বড় মন্দিরটায় ঢুকেছিলাম, কারণ আগে তো ঢোকাতো না, কারণ কাজ যেহেতু চলছে। তো এই সাইডটা মোটামুটি রেডি হয়ে গেছে, যার জন্য লোক ঢোকাচ্ছিল দেখানোর জন্য। আর এখানে প্রচুর প্রচুর কাজ বাকি, যেটুকু দেখলাম দেখে বুঝতে পেরে গেছি ভীষণ সুন্দর হতে চলেছে। আর ঠিক এখান থেকেই আমি দেখো সামনের মন্দিরটা রেকর্ড করছিলাম, কত সুন্দর ভিউ আসছিল। আর এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছ, এই জায়গাটুকু নিয়ে তৈরি হচ্ছে নরসিংহ মন্দির। তো এখানে দেখো ওই ব্ল্যাক অংশটা হচ্ছে সিংহাসন, ভীষণ সুন্দর করেছে। তো ওটা দেখতেই আমরা মেনলি বড় মন্দিরে উঠেছিলাম। পুরো তৈরি হওয়ার পর কেমন হতে চলেছে আমি সেটা দেখার জন্য ভীষণ ভীষণ এক্সাইটেড, যদিও এখনও অনেক দেরি। তো তখন আমরা ওখানকারই টোটো ভাড়া করে চলে গিয়েছিলাম গৌশালার দিকে গরু দেখতে। তো ওখানে ফোন অ্যালাউ ছিল না, যার জন্য আমি রেকর্ড করতে পারিনি, আর তাই শেয়ার করাও হলো না। আর তাছাড়া আমরা সকলেই জানি যে বেশিরভাগ তীর্থস্থানে গেলে ফোন অ্যালাউ থাকে না। তো যাই হোক, আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো তখন সন্ধ্যা হয়েই আসছিল, আর আমরা চলে গিয়েছিলাম পার্কিং স্পটে। তো ওইখানে গিয়েই সবাই মিলে ক্যাথ মেরে একটু ছবি তুলি, আর দেখতে দেখতে সন্ধে হয়ে যায়, আর আমরা বেরিয়ে পড়ি আমাদের বাড়ির উদ্দেশ্যে। ঘোরা কমপ্লিট, অনেকদিন পরে ঘুরতে গেছি, তো বেশ মজা হয়েছে। আর এই যে দেখো, ঘুরে ফিরে আমার অবস্থা। বাড়ি ফেরার পর রাতের দিকে আমার খুব ক্রেভিং হচ্ছিল কিছু খাওয়ার। তো আমি ইনস্টাগ্রামে একটা ভাইরাল একটা খাবারের রেসিপি দেখেছিলাম, তো সেটা থেকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আমি এটা বানিয়ে ফেলি। কি যে মাথা মুন্ডু বানিয়েছিলাম জানি না, কেমন ঘুঘু দেখতে লাগছে, তবে খেতে টেস্টি ছিল। যাই হোক, আজকের মতো টাটা।